হ্যালো এভরিওয়ান, সসীম ধারার 8th ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। গত 7টা ক্লাসে আমরা এই চ্যাপ্টারের উদাহরণের যতগুলো প্রবলেম আছে সবগুলো খুব ডিটেইলসে কমপ্লিট করার ট্রাই করছি, ইনক্লুডিং দ্য বেসিক ক্লাসেস। সো আজকে থেকে বেসিক্যালি আমরা সসীম ধারার ফার্স্ট চ্যাপ্টার উইচ ইজ 13.1, যেখানে হচ্ছে আমরা মূলত সমান্তর ধারা নিয়ে আলোচনা করব, সেই ধারার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে যাচ্ছি। সো আজকে 13.1 অনুশীলনী সমস্যা সমাধান করা শুরু করতে যাচ্ছি। সো দেখা যাক আমাদের ফার্স্ট প্রবলেমটা কি হয়। সো আমাদের ফার্স্টে এক পেজের মধ্যে তিনটা প্রবলেম নিয়েছি এন্ড তিনটা প্রবলেমই খুবই ইজি ম্যাথ। দেখেন, আপনারা যদি আগের ক্লাসগুলো করে এসে থাকেন, আমি সবসময় সব স্টুডেন্টকে বলি, যদি তোমরা শুধুমাত্র বইয়ের উদাহরণের ম্যাথগুলো ভালোভাবে করতে পারো, চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবেই তোমরা পারার কথা। কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই মেক শিওর করবা যেন উদাহরণের সবকিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিনাটি সহ তোমরা বুঝতে পারো। সো দেখা যাক ফার্স্ট প্রবলেমটা। আমাদেরকে এখানে একটা ধারা দেওয়া আছে। নাইম ভাই, এটা কেমনে বুঝলেন এটা যে একটা ধারা? কারণ ভাইয়া এখানে মাঝে প্লাস কিংবা মাইনাস চিহ্ন আছে, আমাদের এই প্রবলেমে কি আছে? মাঝে মাইনাস চিহ্ন আছে। তাহলে এবার একটু দেখি আমাদের এই ধারাটা আসলে কি ধরনের ধারা। দেখেন তো, আচ্ছা ফার্স্টে আপনাদের যেটা কনফিউশন হইতে পারে যে ভাইয়া এখানে 2 আর 5 এর মধ্যে পার্থক্য কত? 2 আর 5 এর মধ্যে পার্থক্য 3। কিন্তু এখানে খেয়াল রাখবেন, এটা কিন্তু কি আছে ভাইয়া? এটা আমাদের +2 আছে। 2 এর আগে কিছু নাই মানে কি +2, আর এরপরে প্রত্যেক কি আছে? -5। +2 এর সাথে -5 এর পার্থক্য কত? 7 ঘরের পার্থক্য। দেখেন, -5 এর সাথে -12 এর সম্পর্ক কত? 7 ঘরের পার্থক্য। -12 এর সাথে -19 এর সম্পর্ক কত? এখানেও 7 ঘরের পার্থক্য। তাহলে এটা কি ধরনের ধারা? এটা অবশ্যই একটা সমান্তর ধারা। আমাকে জানতে চাইছে কি ধারাটির, তাহলে আমরা জানি এটা কি ধরনের ধারা। সমান্তর ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তাহলে দেখি আমরা আসলে পারি নাকি এই প্রবলেমটা। তাহলে এখানে বলতেছে সমান্তর সাধারণ অন্তর বের করতে। তাহলে আমি লিখে রাখি প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। মানে একটু টিচারকে দেখাইলা যে তুমি আসলে বুঝছো এটা কি ধরনের ধারা। ঠিক আছে, তাহলে দেখি এই ধারার সাধারণ অন্তরকে কি দিয়ে প্রকাশ করে? বারবার কিন্তু ভাইয়া বলে আসছি, সাধারণ অন্তরকে ইংলিশে বলা হয় কমন ডিফারেন্স। ডিফারেন্সের ফার্স্ট লেটার অর্থাৎ ডি দিয়ে আমরা সাধারণ অন্তরকে প্রকাশ করি। সাধারণ অন্তর সমান, আমরা সূত্রটা কি জানতাম ভাইয়া? সাধারণ অন্তরের সূত্র যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ, যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। তাহলে দেখেন, এই ধারার ক্ষেত্রে যে কোনো দুইটা পদ নেন আপনি, ধরেন কথা হতো -5 আর 2 নিলেন। এই ক্ষেত্রে মেক শিওর করবেন যেন পদ বলার সময় আপনারা মাইনাস কিংবা প্লাস এগুলো সহ বলেন, কেমন? না হলে হচ্ছে কিন্তু হিসাবে আবার গরমিল হয়ে যাবে আপনাদের। তাহলে দেখেন, এখানে আমরা ভ্যালুগুলো বসাই, যে কোনো পদ। তাহলে হচ্ছে -5 নিলাম, -5 মাইনাস এর আগের পদটা কত দেখেন তো? শুধু 2 এর আগে কিছু না মানে কি ওটা কিন্তু +2। তাহলে এই যে হচ্ছে আমাদের যে কোনো পদ মাইনাস তার আগের পদ। তাহলে ইভেন্চুয়ালি কত হয়? -5 - 2 which is -7। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, এই ধারার আমাদের সাধারণ অন্তরটা কিন্তু বের করা শেষ। এবং কি বলছে? 12তম পদটা নির্ণয় করো। তাহলে দেখেন 12তম পদ, তাহলে কি এখানে তম পদ বলে দিচ্ছে না? তাহলে আমরা ওই যে তম পদের সূত্রটা অ্যাপ্লাই করি। আমরা জানি কি nতম পদ এর সূত্র, nতম পদ সমান কি ছিল সূত্রটা? খেয়াল করেন, a + n - 1 * d। এটা হচ্ছে nতম পদের সূত্র। কিন্তু আমার এই অঙ্কে বের করতে বলতেছে কত? আমাদেরকে 12তম পদ বের করতে বলতেছে। দ্যাটস ওয়াই ভাই একটু লিখি, সুতরাং 12তম পদ সমান কি হবে? এর জায়গায় তো ওই যে আমরা অলরেডি জানি এই ধারার প্রথম পদটা কত? +2। তাহলে ভাই এই যে ভ্যালুটা বসাচ্ছি, 2 + n - 1 * d। আমাদের কততম পদ বলছে? 12তম পদ বলছে, ওই জন্য n এর জায়গায় ভ্যালুটা কত হবে? 12, তারপরে -1 * d। দেখি -1 * d এর মানটা কত দেখেন তো? d এর মান কিন্তু শুধু 7 না, আমাদের d এর ভ্যালুটা কত? -7। তাহলে হচ্ছে এখানে আমি ভ্যালুটা বসাই -7। তাহলে এখানে কি থাকে? 2 + 12 থেকে 1 গেলে হচ্ছে আমাদের 11 * -7। তাহলে এখানে ইভেন্চুয়ালি কি থাকে? -77। তাহলে দেখেন 2 + -77, এটা কি হবে? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। 2 থেকে 77 মাইনাস দিলে কত হয়? আমাদের এখানে ইভেন্চুয়ালি -75 হচ্ছে ফাইনাল অ্যান্সার।
বুঝতে পারছেন এই অঙ্কটা? তাহলে আবারও বলতেছি, যে কোনো অঙ্ক করার সময় ফার্স্টে আপনাদের বুঝে নিতে হবে ওই ধারাটা অ্যাকচুয়ালি কি ধরনের ধারা, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। আচ্ছা ঠিক আছে। আর ধারা কেমনে চিনে? ওই যে মাঝে হচ্ছে যদি একাধিক সংখ্যার মাঝে যদি আমাদের প্লাস কিংবা মাইনাস চিহ্ন থাকে তাহলেই সেটা একটা ধারায় কনভার্ট হয়ে যায়। তাহলে দেখা যাক এখানে কি বলতেছে, ধারাটির কোন পদ 392। আমাকে কি বলতেছে দেখেন তো, কোন পদ, কোন পদ মানে কি? আমি কি জানি কোন পদ 392? জানি না। আমি ধরে নিব ধারাটির nতম পদ সমান 392। তাহলে একটু ভাইয়া সুন্দর করে এটা লিখি যে মনে করি ধারাটির nতম পদ সমান 392। মনে করি nতম পদ সমান 392। আচ্ছা ঠিক আছে, এটাকে ভাইয়া 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। দেখা যাক, ধরি তাহলে nতম পদ সমান 392। তাহলে দেখা যাক এই যে আমাদের যে ধারাটা দেয়া ছিল, ধারাটার একদম প্রথম পদ কত দেখেন তো? প্রথম পদ কি 8 না? তারপর আমাদের এটা কি ধরনের ধারা? 8 থেকে 11 এর মধ্যে পার্থক্য কত? 3। 14 থেকে 11 এর মধ্যে পার্থক্য কত? 3। 17 থেকে 14 এর মধ্যে পার্থক্য কত? এটাও 3। তার মানে এটা অবশ্যই একটা সমান্তর ধারা। তাহলে একটু লিখে রাখি যে এই সমান্তর ধারার প্রথম পদ কমা এ সমান, প্রথম পদ কমা এ সমান কত ভাইয়া? এ হচ্ছে আমাদের 8, ধারার প্রথম পদ সাধারণ অন্তর কমা ডি সমান কত? যে কোনো পদ মাইনাস তার আগের পদ। এটা কিন্তু সূত্রটা লিখবেন, কেমন? তাহলে ভাইয়া হচ্ছে সূত্র না লিখে ডিরেক্টলি ভ্যালুটা বের করতেছি, 11 - 8 which is 3। তারপরে দেখেন আমার a এর মানও জানি, আমি d এর মানও জানি। এই দুইটা যদি আমি জানি, আমাকে কি বলতেছে কোন পদ 392। তাহলে দেখেন আমি কি বলছি, nতম পদ সমান 392। তাহলে আমি একটু এখানে বের করি। সুতরাং nতম পদের সূত্রটা কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সবগুলো একটু ভ্যালুগুলো বসাই, কেমন? দেখেন আচ্ছা, সুতরাং nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। প্রশ্ন মতে কি nতম পদ সমান 392। দেখেন এই যে প্রশ্ন মতে এটাই না আমাদের মানে মূল অঙ্কটা চলতেছে কি, nতম পদ সমান 392, এটাই তো প্রশ্নের ডেটা অনুযায়ী লিখছি। সো আমি লিখলাম প্রশ্ন মতে nতম পদ সমান 392। আবার দেখেন আমি জানি কি nতম পদ সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে দেখেন আমি কি বলতে পারবো না, তাহলে nতম পদ সমান এটাও হয়, nতম পদ সমান এটাও হয়। তাহলে ভাই একটু একটা কাজ করি, যে এই সমীকরণের nতম পদের যেটা বাম পক্ষের nতম পদ আছে, এখানে হচ্ছে ভাই এই সূত্রটা বসাই দিই। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান ডান পক্ষে ওই যে 392 থাকুক। তাহলে এবার আমি হিসাব নিকাশ করি। a এর ভ্যালুটা কত আমাদের? a এর ভ্যালু হচ্ছে 8, d এর ভ্যালু হচ্ছে 3। তাহলে a এর ভ্যালু বসালাম 8 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর ভ্যালু হচ্ছে 3 সমান 392। তাহলে ইভেনচুয়ালি কত আসে? 8 প্লাস n মাইনাস 1 ইন্টু 3। দেখেন তো ভাইয়া এখানে আমাদের কি হচ্ছে, আসলে 3 দিয়ে n কেও গুণ হবে, 3 দিয়ে 1 কেও গুণ হবে। 3 দিয়ে n কে গুণ করলে কি হয় আমাদের? থ্রাইজেন মাইনাস 3 দিয়ে 1 কে গুণ করলে হয় 3 সমান আমাদের এখানে ইভেনচুয়ালি কত আছে ডান পক্ষে? 392 আছে, 392। তাহলে এখানে আবারও সেম কাহিনী, প্লাস 8 মাইনাস 3, তাহলে এটা কত হবে? প্লাস 5। তাহলে 5 প্লাস 3n সমান 392। তাহলে দেখেন এখানে হিসাব নিকাশ করলে ভাই একটু এই সাইডে করতেছি, দেখেন এখানে কি থাকতেছে আমাদের 5 প্লাস থ্রাইজেন ইকুয়ালস টু 392। তাহলে দেখেন আমরা শুধুমাত্র থ্রাইজেন সমান কি হবে, এই যে 5টা ওদিকে চলে যাবে না, বিয়োগ হয়ে যাবে। তাহলে 392 মাইনাস 5, 392 থেকে 5 বাদ দিলে কত হবে আমাদের? 387 হবে। তাহলে দেখি হিসাব নিকাশ করি, 3n সমান 387। এখন দেখেন 387 কে হচ্ছে আমার 3 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে ভাই একটু চিন্তা ভাবনা করি, 300 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে হয় 100, আর 87 বাদ দিয়ে আমি 90 কে যদি 3 দিয়ে ভাগ করি কত হয়? 30 হয়। তাহলে 30 থেকে আরো 3 ঘর কম আছে না, ওই 3 কে 3 দিয়ে ভাগ করলে কত? 1 হয়। তাহলে আমাদের টোটাল এখানে কত হবে? 130 হবে না, 129 হবে। দ্যাটস ওয়াই এটা n সমান কত হবে? 129। অর্থাৎ আমাদের এই ধারাটির কোন পদ 392, সুতরাং ধারাটির 129তম পদ হচ্ছে আমাদের কত? 392। ভাই একটু লিখে রাখি, সুতরাং
129তম পদ হলো 392। বুঝছেন এই ব্যাপারটা? ভাইয়া একটু আবারও বলতেছি, এখানে একটু খেয়াল রাখবেন। আমাদেরকে জানতে চাইছি কি একটা ধারা দেয়া আছে, ধারাটার কোন পদ 392, আমি তো জানি না কোন পদ 392, দ্যাটস ওয়াই ভাইয়া আগেই ধরে নিয়েছি, মনে করি ধারাটির nতম পদ সমান হচ্ছে 392। আবার দেখেন এটা কি ধরনের ধারা, এটা অবশ্যই সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর কমা d সমান হচ্ছে 3। তাহলে দেখেন আমরা কি জানি, nতম পদের একটা সূত্র জানি না, ওইটা লিখলাম যে সুতরাং nতম পদ হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে দেখেন এখানে জাস্ট আমার ফার্স্টে কি ছিল, nতম পদ সমান 392, লাস্টে পাইছি nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সো এখানে ভাইয়া কি করব, প্রশ্ন মতে nতম পদ সমান 392, আর এই যে এখানে nতম পদের সূত্র পাইছি না, ওটাকে আমি জাস্ট বাম পক্ষ বসিয়ে দিলাম, a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 392। সবগুলো ভ্যালু বসাইছি, ভ্যালু বসায়ে জাস্ট হচ্ছে আমরা ভ্যালু বের করছি কত, ফাইনাল অ্যান্সার n ইকুয়ালস টু 129। অর্থাৎ এই ধারাটার 129তম পদ হলো 392। এখানে বারবার করে ভাইয়া কিন্তু একটা জিনিস এমফাসাইজ করতেছি, আমি সো ফার কোনো অঙ্কে, উদাহরণ বলো অনুশীলনের সো ফার কোনো অঙ্কে কোনো ম্যাথ করার ক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করি নাই, সবগুলো ভাইয়া মুখে মুখে করতেছি, এন্ড কিভাবে করে করতেছি এটাও তোমাদেরকে ব্রিফ করতেছি। সো আমি অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস 9-10 এর সবাইকে কিন্তু খুবই এনকারেজ করব তোমরা যেন ক্যালকুলেটর ছাড়াই ম্যাথগুলো করতে পারো, তাহলে তোমাদের সামনে কি অ্যাডমিশন এক্সামের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে ব্যাপারটা। আচ্ছা দেখা যাক, আমাদের এখানে 5 করা শেষ, আমাদের এখানে 6 করা শেষ, আমাদের এখনো 7 করা বাকি। বাট কথা হচ্ছে 7 করার জন্য এনাফ জায়গাটা আর এখানে নাই। সো ভাই হচ্ছে পরের পেজে করবো। এখন প্রশ্নটা কি, 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 301। আচ্ছা এটা কি আদৌ করে দেওয়া লাগবে? এটা তোমরা পারার কথা না। দেখা যাক তো, 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 এভাবে যেতে যেতে কোন পদ 301, কোন পদ 301। এটা তো একদম হুবহু জাস্ট আগের ম্যাথটার মতোই, তাহলে এটা নিশ্চয়ই তোমরা পারার কথা। আমি তোমাদেরকে বলতেছি ভাইয়া আপু তোমরা অবশ্যই ভিডিওটা এখানে পজ করে নিজেরা অঙ্কটা করার ট্রাই করো, ততক্ষণে ভাইয়া অলরেডি এটা সলভটা করাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোন পদ 301, আমি তো জানি না কোন পদ 301। মনে করি n-তম পদ সমান 301, মনে করি n-তম পদ সমান 301। এটা কি ধরনের ধারা আমি আগে একটু বোঝার ট্রাই করি। দেখেন 4 এর পর 7, 7 এর পর 10, 10 এর পর 3। দেখেন 4 এর সাথে পার্থক্য কত, 3, 7 আর 10 এর পার্থক্য 3, তারপরে 10 আর 13 এর পার্থক্য এটাও 3। তাহলে এটা কি ধরনের ধারা? অবশ্যই একটা সমান্তর ধারা। তাহলে আমি লিখি এই সমান্তর ধারার, এই সমান্তর ধারার, তাহলে দেখেন প্রথম পদ কমা এই সমান কত 4, প্রথম পদ কমা এ সমান 4। সাধারণ অন্তর, বারবার বলতেছি সাধারণ অন্তরকে কি দিয়ে প্রকাশ করে, ছোট হাতের ডি দিয়ে প্রকাশ করে, ডি সমান যে কোনো পদ মাইনাস তার আগের পদ। তাহলে দেখেন 7 থেকে 4 বাদ দেন, কত হয় আমাদের 3 হয়। তাহলে দেখেন প্রথম পদ এ সমান হচ্ছে আমাদের 4 এবং সাধারণ অন্তর আমাদের ডি সমান কত 3। এগুলো যদি হয়, সুতরাং আমাদের দেখেন তো ভাইয়া আপুরা, আমাদের এখানে কি n-তম পদ, এই ব্যাপারটা লাগতেছে না। তাহলে আমি একটা কাজ করি, n-তম পদের সূত্রটাও আমি লিখে রাখি। সুতরাং n-তম পদ সমান কি সূত্র ছিল, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। দেখেন এই যে n-তম পদের একটা সূত্র জানি, n-তম পদের আমি মানও জানি। এবার একদম আগের মতোই জাস্ট আমি করব যে প্রশ্ন মতে দিয়ে আমি হচ্ছে সূত্র এবং মানটাকে একসাথে করার ট্রাই করব। তাহলে দেখেন প্রশ্ন মতে n-তম পদ সমান 301। তারপরে দেখেন আমি n-তম পদের জায়গায় কি সূত্রটা বসিয়ে দিতে পারবো না, এই যে এই সূত্রটাকে আমি বাম সাইডে বসাই। তাহলে কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 301। তাহলে দেখেন a এর জায়গায় ভ্যালু কত বসাবো 4, d এর জায়গায় ভ্যালু বসাবো 3। তাহলে ভ্যালুগুলো পুট করি, n মাইনাস 1 ইন্টু 3 সমান 301 প্লাস বা 4 প্লাস আবারও সেম কাহিনী, 3 দিয়ে n কে গুণ হবে, 3 দিয়ে মাইনাস 1 কেও গুণ হবে, 3 দিয়ে n কে মাল্টিপ্লাই করলে 3 মাইনাস 3 ইকুয়ালস টু 301। তাহলে দেখেন এখানে কি থাকে, প্লাস 4 মাইনাস 3 হিসাব করলে কত 1 প্লাস 3 ইকুয়ালস টু 301 বা 3 ইকুয়ালস টু, দেখেন এখানে 1টা কি আকার আছে প্লাস, ওদিকে গেলে কি হবে অবশ্যই মাইনাস হবে।
তাহলে 301 মাইনাস 1 বা সাইজেন সমান হচ্ছে 300। এখন দেখেন এটা ভাগ করতে যদি এখন ক্যালকুলেটর নেওয়া লাগে তাহলে কিন্তু মারাবো ভাই। দেখেন এখানে n এর ভ্যালুটা কত আসবে, n সমান 300 ডিভাইডেড বাই 3, সো n উড বি 100। অর্থাৎ জানতে চাইছে কি ধারার কোন পদ 301, আমি লাস্টে সুন্দর করে লিখে দিব। সুতরাং ধারাটির 100তম পদ হলো 301, লিখে দিই একটু এই সাইডে। সুতরাং ধারার 100তম পদ হলো 301। বুঝিয়েছেন এই অঙ্কটা? সো আজকের ক্লাসে হচ্ছে এই চ্যাপ্টারের একদম ফার্স্ট 3টা ম্যাথ আমি সলভ করলাম এন্ড সবগুলো ম্যাথই খুব ডিটেইলসে বোঝানোর ট্রাই করলাম। নেক্সট ক্লাস দেখা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের যে বড় বড় অঙ্কগুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি একটু স্টুডেন্টরা ভয়ও পায়, ওই অঙ্কগুলো খুব ইজিলি ভাবে করে ফেলার ট্রাই করব। সো আজকের ক্লাসটা এই অবধি। নেক্সট ক্লাসে সবার সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে। সেই অবধি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।